আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এই গরমের জন্য ঠান্ডা কিছু খাওয়ার জন্য এই আইসক্রিম বানানোর রেসিপিটা আমি করছি। তো এই গরমে সবারই ছোট বড় সবারই পছন্দ এই আইসক্রিমটা। তো আমি কিভাবে করছি তো সঙ্গে থাকুন দেখুন। তো আমি এদিকে ১ লিটার দুধ নিয়েছি। আর দুধটা আমি ভালো মতন আমি চুলায় জাল দিয়ে নিচ্ছি। তো আমি এদিকে ১ লিটার দুধ ভালো মতন জাল দিয়ে শুকিয়ে নিবো। তো আমি ভালো মতন আরকি জাল দিয়ে নেড়ে নিচ্ছি যাতে সরটা জমা বেঁধে না যায় এজন্য। আমি অনেকক্ষণ জাল দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এ পর্যন্ত ছিল আমি জাল দিয়ে কমিয়ে নিয়েছি। তো এদিকে আমি ১ কাপ চিনি দিয়ে দিয়েছি। আর আমি চিনিটা দিয়ে করে নিব কালারটা আসার জন্য। তো আমি একটু হালকা কালার দিব, বেশি গাঢ় কালারটা দেব না। তো এই যে আমি দুধটা যেটা ঘন করে নিয়েছি, দুধটা কাপে দিয়ে অল্প দিয়ে আমি এটা নেড়ে নিচ্ছি। পরে ওই দুধের সাথে মিশিয়ে দিব। তো আমি দেখতেই পাচ্ছেন কালারটা কতটুকু এসেছে। তো আমি হালকা একটা কালার দিব, ঘন কালারটা দেব না। তো এই তো আমি এটার মধ্যে দিয়েছি। আমি এটি আরো ঝাল দিয়ে একটু কমিয়ে নিব। অনেক কমিয়েছি আমি। দেখতেই পাচ্ছেন যে কতটুকু দুধটা কমে প্রায় অর্ধেক হয়ে গেছে। আর এটা আমি আরো ঘন করে নিব। তো দেখুন কতটা ঘন করেছি আমি শুধু দুধে জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি। অনেকখানি দুধ ছিল দেখুন এতগুলো ছিল আমি করে একদম তলায় নিয়ে গেছি। তো আমি এটি সবটুকু দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি। আর এদিকে এই যে কেক বানার ক্রিমটা, ওই ক্রিমটা আমি নিয়েছি। তো হ্যান্ড মিক্সারের সাহায্যে আমি এটা ব্লেন্ডার করে নিচ্ছি। আমি এটা ফোম করে নিব এখন। তো ভালো মতন আমি এটা ক্রিমটা বানিয়ে নিচ্ছি। আর ক্রিমটা আমি মানে এটা দোকান থেকে কিনা অ্যাম কিনে আরকি দোকান থেকে কিনে এনেছিলাম ৳২৫০ দিয়ে। তো এদিকে ৳৫০০ দামেরও আছে, ৳২৫০ দামের আছে। ওটা আমি আরকি ৳২৫০ দামেরটাই কিনেছি। আর এদিকে যে দুধটা আমি ঘন করেছি, ওইটা আমি অল্প, অল্প করে দিয়ে আমি মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি দুধটার সাথে ক্রিমটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এই তো ভালো মতন আমি মিশিয়ে নিচ্ছি। আর এটা পুরোটাই ফুল ক্রিম করে নিব যাতে ঘন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কতটুক ঘন করেছি। তো ওই ক্রিমটা দিয়ে আমি আর যতটুকু দুধটা ঘন করেছি এটি সব দিয়ে দিয়েছি। তো আর এদিকে এখন আমি আর অন্য কোনো কিছু মিক্স করব না। তো এদিকে আমি আরেকটা বাটি নিয়েছি। ওদিকে অর্ধেক আরকি সামান্য একটু ঢেলে রেখে দেব। ২ বাটিতে আরকি সেট করব। তো দেখতেই পাচ্ছেন। এই তো আমি এতটুকু এদিকে রেখেছি আর ওদিকে অর্ধেক রেখে দিয়েছি। আর আমি এতটুক করে ডিপে আমি রেখে দিব প্রায় ১০ ঘন্টার জন্য। ১০ ঘন্টার পরে আবার আমি আসব।
১০ ঘন্টার জন্য আমি এটা ঢিপে রেখে দিচ্ছি। এই তো আমি ডিপের থেকে নামিয়ে এনে নিয়েছি। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমনটা হয়েছে আইসক্রিমটা। আপনারা চাইলে অন্য কোনো একটা বক্সেও সেট করতে আইসক্রিম বক্সগুলো আছে ওটার মধ্যেও সেট করতে পারেন। কিন্তু আমার আইসক্রিম বক্স ছিল না তার জন্য আমি এটার মধ্যেই করেছি। তো যার যেভাবে সুবিধা এভাবে করে নিবেন। আর উপরে বাদাম, কাজু বাদাম বা বাদাম যেকোনো কিছু দিয়ে সাজিয়ে নিতে পারতেন। আমি কিছুই দেইনি। কারণ আমার ২ মেয়ের মুখে পড়লেই ওরা খেতে চায় না। এজন্য আমি ওরা মানে বাদাম দিলেই খেতে চায় না, ফেলে দেয়। এজন্য আমি দেইনি। তো আপনাদের পছন্দ মতন আপনারা সাজিয়ে নিবেন। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আইসক্রিমটা। আর এই গরমে তো অ্যা এমন একটা আইসক্রিম হলে কার না ভালো লাগে? ছোট বড় সবারই পছন্দ আইসক্রিমটা। আমি ঘরে যে চামচ ছিল ওটা দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনাদের চাইলে যে যে আইসক্রিম চামচগুলো ওটি কিনে নিয়েও ব্যবহার করে সুন্দর হতো আরকি। আমার এই চামচটা দিয়ে সুন্দর হয় নাই। তারপরও আমি কেটে নিচ্ছি। তো যার যেভাবে সুবিধা ওইভাবে কেটে নিবেন, সমস্যা নাই। তো আমি এভাবে কেটে আমি আরকি রেখে দিচ্ছি। দেখা যাচ্ছে মানে আমার আইসক্রিমটার মধ্যে কোনো রকম বরফ জমে নাই। সুন্দর আরকি মালাইয়ার মতন হয়েছে। খেতেও করলাম অনেক স্বাদ হয়েছিল। এই যে আমি দেখিয়ে দিলাম। আর এই যে ছোটটাও আমি দেখিয়ে দিব। আর আমার ঘরে হঠাৎ করে কারেন্ট চলে যায়। এর জন্য মানে বাতিটা সাইডে ছিল। এই তো এটাও আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো এই তো দেখুন একদম কতটা সুন্দর হয়েছে। একটু কোনো বরফ জমে নাই। আর এর পুরোটি ক্রিম ভাব। আর খেতে মানে দুর্দান্ত ছিল। মুখে দিলেই গলে যেত এতটা স্বাদ মুখে দিলেই। মানে দোকানের চেয়ে কম ছিল না আইসক্রিমটা, দোকানের মতোই ছিল। তো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার একটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর এই ধৈর্য করে দেখার জন্য সবাইকে অনেক, অনেক ধন্যবাদ।